তো গাইস তো গাইস এই ভিডিওতে আমি এখন তোমাদের সাথে একটা থট শেয়ার করব, ঠিক আছে? আর তোমাদেরকে কিন্তু ভাই অনেস্ট আনসারটা আমায় দিতে হবে। মানে তোমরা কি ভাবছো, তোমাদের কি মত, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো গাইস, এই যে খাদান সিনেমাটা এত সাকসেসফুল হলো, তার সাথে কিন্তু তারই সাথে কিন্তু ইদিকা পলেরও কেরিয়ার তৈরি হয়ে গেছে। আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না, যে খাদান সিনেমাটার পর তার স্টারডাম তুঙ্গে চলে গিয়েছে। ইভেন কিশোরী গানটার জন্য ইদিকা ইদিকাকে লোক ঘরে ঘরে চিনে গেছে, ঘরে ঘরে পৌঁছে গেছে। ইভেন বাচ্চারা ইদিকার জন্য ক্রেজি, কারণ এই কিশোরী গানটা কিন্তু বাচ্চারা পর্যন্ত পছন্দ করেছে, তারাও গাইছে আজকাল, ঠিক আছে? আলাদা লেভেলের ট্রেন্ড করেছে গানটার, ভিউ অনেক, অত্যাধিক মাত্রায় ভিউজ পেয়েছে গানটা। তো ইদিকার আপাতত এই মুহূর্তের জন্য কিন্তু ইদিকার ক্যারিয়ার সেট হয়ে গেছে। তার এখন ইউনো একের পর এক সিনেমা আসতেই থাকবে। সে হয়তো অনেক কটা সিনেমা সাইন করেও নিয়েছে, ভেতর ভেতর হয়তো আমরা আপডেট পাচ্ছি না বা প্রকাশে আসেনি, বা সে হয়তো অনেক সিনেমা সাইন করে নিয়েছে, অনেক হিরোর সাথে হয়তো সে কাজ করতে চলেছে। তার ক্যারিয়ার মোটামুটি সেট হয়ে গেছে 2-3 বছরের জন্য, বুঝতে পারছো? আগামী 2-3 বছরের জন্য ইদিকার ক্যারিয়ার সেট। তো এখানে তোমরা একটা আমার একটা থট আছে, সেটা আমি শেয়ার করছি। দেখো, এই যে আমাদের সৌমিত্রিষা, সে তো দেবের সাথে একটা সিনেমা করলো প্রধান, আর সিনেমাটা ডিসেন্ট সাকসেসফুলও হয়েছে, ঠিক আছে? সিনেমাটা ওয়ার্ক করেছে, অডিয়েন্স পছন্দ করেছে। ইউনো একটা একটা খুব মাস কমার্শিয়াল সিনেমা না হওয়া সত্ত্বেও কিন্তু অনেক মাত্রায় অডিয়েন্স দেখেছে সিনেমাটা, অ্যাপ্রিসিয়েট করেছে। তো যেহেতু ওয়ার্ক করেছে, তো এখানে সৌমিকে কিন্তু খাদান সিনেমাটাতেও কাস্ট করা যেতে পারতো। খাদান সিনেমায় কিন্তু ইদিকার জায়গায় সৌমিকেও কাস্ট করা যেত। যদি খাদান সিনেমাতে সৌমিকে কাস্ট করা হতো, তাহলে জাস্ট ইম্যাজিন করো, আজ সৌমি সৌমি সিনেমার জগতে কতটা নাম করে নিত, বা কতটা নন ফেস হয়ে যেত, তাই না? ইভেন যদি সৌমি কিশোরী গানটাতে ডান্স করতো, কিশোরী গানটা যদি সৌমির সৌমির ভাগ্যে থাকতো, জাস্ট ইম্যাজিন করো সৌমি। এমনিতে দেখো, সৌমির পপুলারিটি অনেক, আমরা জানি সৌমি ঘরে ঘরে পৌঁছে গেছে, ঠিক আছে? ঘরে ঘরে সবাই চেনে মিঠাই মিঠাই সিরিয়ালের সাকসেসের মাধ্যমে। বাট যদি বড় পর্দায় এরকম একটা কাজ পেয়ে যেত, এরকম একটা রোলের অফার পেয়ে যেত, খাজান সিনেমার মতো একটা সিনেমার মধ্যে যদি সৌমিকে কাস্ট করা হতো, আই থিঙ্ক সৌমির ক্যারিয়ার আজকে কিন্তু অন্য জায়গায় থাকতো, বুঝতে পারছো? এমনিতে তো টপে আছেই ভাই, আরও টপে চলে যেত, বুঝতে পারছো? ছোটো পর্দায় তো নাম করেছে, কিন্তু বিগ স্ক্রিনেতেও কিন্তু নাম করতে সক্ষম হতো যদি সৌমিকে ইদিকা পলের জায়গায় কাস্ট করা হতো। এটা আমার থট, ঠিক আছে? কারণ দেখো, ইদিকা পল দেবের সাথে সিনেমা করলো, সাকসেসফুল হয়ে গেল, দেন দেব ইদিকাকে আবারও সাইন করে নিল তার পরবর্তী সিনেমার রঘু ডাকাতের জন্য। তো এক্ষেত্রেও সেটাই কিন্তু হতো, যদি ইদিকার জায়গায় সৌমি থাকতো, সৌমির সাথে যদি খাদান সাকসেসফুল, যেটা তো হয়েও গেছে আর হয়েই যেত, তাহলে কিন্তু সৌমিও হয়তো রঘু ডাকাতে চান্স পেয়ে যেত, হয়তো একটার পর একটা সিনেমা পেতেই থাকতো, ঠিক আছে? যেমন দেব কোয়েল জুড়ি আমরা দেখেছি, তেমন হয়তো দেব সৌমি জুড়ি হয়তো আমরা দেখতে পেতাম পরবর্তী কাল। বাট হয়নি, কিছু করার নেই। বাট এটাই আমার থট ছিল, যেখানে কিন্তু সৌমির একটা সুযোগ ছিল, কারণ সে দেবের সাথে একটা অলরেডি হিট দিয়ে দিয়েছিল প্রধান। আবার দেখো, আবার যদি আমরা অন্য দিক দিয়ে ভাবি, তাহলে কিন্তু দেখো, যেহেতু দেব সৌমির সাথে একটা সিনেমা করে নিয়েছে প্রধান নামক, তো দেবও হয়তো চাইছিল, দেব হয়তো নিতে পারতো সৌমিকে, ঠিক আছে? কারণ সৌমির নাম আছে, সৌমির অডিয়েন্স আছে, সৌমির অডিয়েন্স পুলিং ক্ষমতা আছে, ঠিক আছে? আর তা সত্ত্বেও হয়তো দেব কোনো নিউ কামার, বা যে এখনও অবধি বাংলা সিনেমায় কাজ করেনি, সে বাংলাদেশের সিনেমায় কাজ করেছিল প্রিয়তমা, বাট সে হয়তো চাইছিল কোনো একজন, এমন একজনকে নেবো যে এখনও অবধি কোনো সিনেমা করেনি, বাংলা সিনেমায় হিরোইন হয়নি, হয়তো সেই কারণে হয়তো সেই দীঘা পলকে এখানে কাস্ট করে নিয়েছে। বা এক একটা রোলের তো ক্রাইটেরিয়া থাকে কিছু,
কিছু স্পেসিফিক ব্যাপার স্যাপার থাকে, সে কারণেও কিন্তু ভাই হয়তো দেব ইদিকাকে কাস্ট করেছে। নাহলে ভাই সৌমিকেও যদি কাস্ট করতো, কারণ সৌমির স্কোপ ছিল, সৌমির কানেকশন ছিল এই সিনেমাটাতে কাজ করা, বাট আনফর্চুনেটলি সেটা ঘটেনি। বাট ঘটলে ভাই মন্দ হতো না, ঘটলে আজকের দিনে দাঁড়িয়ে সৌমিরও বড় পর্দায় কাজের লাইন লেগে যেত, আর একের পর এক বড় বড় কাজ সে পেত। অন্তত দেবের হাত ধরে অন্তত দু তিনটা কাজ তো পেয়েই যেত। আর দেন সাকসেসফুল হিরোইনের পিছনে তো ভাই প্রডিউসাররা ছুটবেই, ঠিক আছে। তো এর একটা আনফর্চুনেট জিনিস ঘটে গেছে, যেটা যদি হতো খুব ভালো হতো, বাট হয়নি। ছাড়ো, কোনো ব্যাপার না, আজ হয়নি তো কাল হবে। হয়তো সৌমি হয়তো ফিউচারে গিয়ে খুব একটা বড় সিনেমার অফার পেয়ে গেল, হতেই তো পারে, তাই না? হতেই পারে, হয়তো আরও ভালো কিছু লেখা আছে সৌমির জন্য। বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।